আমরা আবারও নিয়ে চলে এলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। লাইক করতে কিন্তু ভুলবেন না। নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটা আছে, ক্লিক করে দিতে ভুলবেন না। আপনাদের জেলায় আবহাওয়া কেমন পরিস্থিতি রয়েছে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলেন ভিডিওটা শুরু করা যাক। এদিকে আপাতত এখন দিকটা যদি যায়, ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত আসতে চলেছে। এবার পশ্চিমবঙ্গে কিছুটা মুর্শিদাবাদের দিকগুলোতে ভয়ঙ্কর পরিণতি হতে পারে, ভয়ঙ্কর পূর্বাভাস হতে পারে, ভয়ঙ্কর ঝেঁপে ঝড় বৃষ্টিপাত হতে পারে, তাই কিন্তু বলছে স্যাটেলাইট মানচিত্র। এবারে রামপুরহাট, জঙ্গিপুর এইসব জায়গাতে তীব্র ঝড় বৃষ্টি, ঘন বজ্রপাতের থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এদিকে অতি বজ্রপাতের থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে মুর্শিদাবাদ, বীরভূমের দিকেও পড়বে, আর হরিহরপাড়া, নওদা, বেলডাঙ্গা এইসব জায়গাতে পড়বে। ব্যাপক প্রভাব ডোমকল, করিমপুর সব জায়গায় পড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। কিছুটা দেখাচ্ছে আবার কলকাতা, হলদিয়া, এছাড়া কৃষ্ণনগর এইসব জায়গাতে পড়বে। এই জায়গাটা আর একটা মেঘ তৈরি হচ্ছে, নাটোর, পাবনা এইসব জায়গাগুলিতে আবার মেঘ তৈরি হচ্ছে, অতি ভারী বৃষ্টিপাত দেবে। কিছুটা মুর্শিদাবাদের জেলাগুলিতে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, বেশি বৃষ্টিপাত হবে। তারপরে যদি আরেকটি এগিয়ে যায়, এক ঘন্টার মধ্যে দেখাচ্ছে 4:30 সময়, 4:30 মধ্যেই অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। যেমন মুর্শিদাবাদের দিকগুলোতে অত্যন্ত পরিমাণে বৃষ্টিপাত হতে পারে। ভগবানগোলাতে এমন বৃষ্টিপাত হবে, ঝেপে ঝেপে বৃষ্টিপাত হয়ে যাবে, ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হতে পারে। সবচেয়ে ঝড় বেশিপাত হবে শিউলি, রামপুরহাট, জঙ্গিপুর, ভগবানগোলা, লালগোলা এইসব জায়গাগুলিতে অতি ভারী বৃষ্টিপাতের সাথে বজ্রপাত ঘুনো থাকবে। বজ্রপাত ঘুনো পড়ার সম্ভাবনা রয়েছে। কিছুটা নওদা, বেলডাঙ্গা, মুর্শিদাবাদের দিকেও রয়েছে। এটি আস্তে আস্তে এগিয়ে যাবে ঢাকার দিকে, ঢাকার দিকেও ব্যাপক হতে পারে। এবার বজ্রবিদ্যুৎ মোড়ে গেলে দেখা যাবে, বজ্রবিদ্যুৎ মোড বলছে যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। যেমন তমলুক, হলদিয়া এসব বলতে, ভটপাড়া, কলকাতা, 10ঘাড়া এইসব, চন্দ্রকোনা, খড়গপুর, বেলদা, কিছুটা সোনামুখী, বর্ধমান, কিছুটা আসানসোল, বাঁকুড়া, চিত্তরঞ্জন এইসব জায়গা বলতে বৃষ্টিপাত রয়েছে। আর মুর্শিদাবাদ এইসব জায়গা বলতে কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে। কৃষ্ণনগর এইসব জায়গা বলতে কিছুটা বৃষ্টিপাত হতে পারে। তার গভীর রাত্রে গেলে কিছুটা পরিষ্কার হয়ে যাবে। মুর্শিদাবাদ এইসব জায়গা বলতে পরিষ্কার হয়ে যাবে, মালদা পরিষ্কার হয়ে যাবে, ঝিনাইদহ আর খড়গপুর এইসব জায়গা বলতে পরিষ্কার হয়ে যাবে। তারপরে আরেকটু এগিয়ে যায়, যদি 9টার সময় যায়, রাত 9টার সময় কিছুটা বৃষ্টিপাত হতে পারে। যেমন কলকাতা, খুলনা, বরিশাল এইসব জায়গাতে উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টিপাত হতে পারে। তারপরে বৃষ্টিপাত বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। অতি ভারী বৃষ্টিপাত আলিপুরদুয়ার, ধূপগুড়ি, দুধনাই এইসব, কিছুটা রংপুর, শিলিগুড়ি এইসব জায়গাতে কিছুটা অতি ভারী বর্ষণ চলতে পারে। 5 তারিখের মধ্যে অতি ভারী বর্ষণ চলবে, আর ঢাকার দিকেও তাই। তারপরে 8-9 তারিখের মধ্যে, 8-9-10 তারিখের মধ্যে ব্যাপক পরিমাণে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। যে পুরোপুরি বর্ষা ঢুকে পড়বে এমনটাই কিন্তু নয়, কিছুটা বৃষ্টিপাত হতে পারে, 1 দিন 2 দিনকার জন্য কিছুটা বর্ষা হতে পারে। তারপরে ভোরে নাগাদ গেলে, আমি যা বললাম এই ভোরে নাগাদ গেলে আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, বর্ষণ হতে পারে, তাই দেখাচ্ছে। 5টার সময় গেলে বৃষ্টি টানা চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতে, আর কিছুটা বাংলার দিকে আসবে। বাংলার দিকে খুলনা, বরিশাল এইসব জায়গাতেও বৃষ্টি থাকবে, ব্যাপক হারে বৃষ্টি থাকবে। তারপরে আর কোথায় বৃষ্টি থাকবে, যেমন কৃষ্ণনগর, মুর্শিদাবাদ, মালদা এইসব জায়গাতে বৃষ্টি থাকবে, আর কিছুটা ঝিনাইদহ এইসব জায়গাতে বৃষ্টি থাকবে। তারপরে 5 তারিখের যদি 12টার সময় যায়, কলকাতা, ভটপাড়া এইসব জায়গাতে, আর উপকূলীয় জেলাগুলি যে সুন্দরবন এইসব জায়গাতে, কালীগঞ্জ, সাতক্ষীরা, হাবড়া, ভটপাড়া, রানাঘাট এইসব জায়গাতে, 10ঘাড়া, বর্ধমান, কাটোয়া, বেলডাঙ্গা এইসব জায়গাতে, সালার, বোলপুর, শিউলি, রামপুরহাট, জঙ্গিপুর, মুর্শিদাবাদ,
ডোমকল করিমপুর, তারপরে রয়েছে চুনাগাড়া, ঝিনাইদহ, যশোর, মাদারীপুর, এই সব জায়গাগুলিতে বৃষ্টিপাত রয়েছে। খুলনা, বরিশাল, ধানবাদ, বারিপদা, এই সব জায়গাগুলিতে বৃষ্টিপাত রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত রয়েছে, ব্যাপক বৃষ্টিপাত হতে পারে। তারপরে কিছুটা বৃষ্টিপাত চলতে পারে। তারপর আবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আসবে। আপনাদেরকে বললাম 5 তারিখের মধ্যে ঢাকার দিকে বর্ষা প্রবেশ হওয়া শুরু হবে। এদিকে দেখাচ্ছে ময়মনসিংহ, সিলেট, মুর্শিদাবাদ, রাজশাহী, এইসব জায়গাগুলোতে কিছুটা হালকা বৃষ্টি চলবে। আর সবচেয়ে বেশি বৃষ্টি চলবে পাবনা, ঝিনাইদহ, রায়গঞ্জ, গোপালপুর, এইসব জায়গাগুলোতে অতি ভারী বর্ষণ চলতে পারে। কিছুটা জামালপুর, এইসব জায়গাগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে। তাই কিন্তু দেখাচ্ছে আস্তে আস্তে যদি 9টার সময় যায়, 6 তারিখের সকালবেলায় ঢাকা, চাঁদপুর, খুলনা, বরিশাল, ঝিনাইদহ, এইসব জায়গাগুলোতে অতি ভারী, ফিরোজপুর, এইসব জায়গাতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, বর্ষণ। মাদারীপুর, মানিকগঞ্জ, এইসব জায়গাগুলোতে বৃষ্টিপাত হতে পারে। তারপরে যদি 12টা 1টার সময় যায়, 1টার সময় ব্যাপক বৃষ্টিপাত হতে পারে। যেমন বৃষ্টিপাত সুন্দরবন, এইসব উপকূলের জেলাগুলিতে কিছুটা বৃষ্টিপাত হতে পারে। আর কিছুটা বারুইপুর, কালীগঞ্জ, এইসব জায়গাতে হতে পারে। আর কিছু সাতক্ষীরা, বসিরহাট, এইসব জায়গাগুলিতে, হাবড়া, ভটপাড়া, কলকাতা, এইসব জায়গাতে বৃষ্টিপাত হতে পারে। হলদিয়া, ডায়মন্ড হারবার, এইসব জায়গাতে কাকদ্বীপ, এইসব জায়গাতে সাগরদ্বীপ, হলদিয়া, এইসব জায়গাতে বৃষ্টিপাত কিছুটা রয়েছে। আর কিছুটা বর্ধমান, কুতুলপুর, আর বোলপুর, আসানসোল, বাঁকুড়া, চন্দ্রকোনা, শিউলি, রামপুরহাট, জঙ্গিপুর, মুর্শিদাবাদ, এইসব জায়গাগুলোতে বৃষ্টিপাত চলবে। কিছুটা 6টার সময় গেলে সন্ধ্যা, মুর্শিদাবাদে বৃষ্টি চলবে। আর কিছুটা পশ্চিম দিকে জেলাগুলিতে চলবে। আর ঢাকার দিকে পরিষ্কার থাকবে, ময়মনসিংহ, সিলেট, এসব জায়গাগুলো পরিষ্কার থাকবে। তারপর আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে 6 তারিখের রাত্রেবেলায়। আর পরিষ্কার হলেও অন্যদিকে বৃষ্টি চলতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে, ধূপগুড়ি, রংপুর, এইসব জায়গাতে কিছু হালকা পরিমাণে বৃষ্টিপাত হতে পারে। আর কিছুটা বৃষ্টিপাত হতে পারে যেমন বেলদা, ইয়ারা, এইসব জায়গাতে কিছুটা বজ্রপাত সমেত হালকা বৃষ্টিপাত হতে পারে। 1টার সময় গেলে আবার উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। ধূপগুড়ির দিকে ভাসাবে, ধূপগুড়ি, কুড়িগ্রাম, এইসব দিনহাটা, এইসব জায়গাতে, আলিপুরদুয়ার, কোচবিহার, লালমনিরহাট, এইসব জায়গাতে ব্যাপক বৃষ্টিপাত হবে। সাহেবগঞ্জপুর, শিলিগুড়ি, এইসব জায়গাতে ব্যাপক পরিমাণে বর্ষণ চলবে। তার 3টের সময় কিছুটা বৃষ্টি, চট্টগ্রামের দিকে কিছুটা বৃষ্টি হতে পারে। আর আবারও অতি ভারী বৃষ্টিপাত আসতে পারে 7 তারিখের 2টোর সময় দুপুর। দেখাচ্ছে যে ঝিনাইদহ, ফরিদপুর, নড়াইল, যশোর, পাবনা, এইসব জায়গাতে, রায়গঞ্জ, গোপালপুর, মাঝারি থেকে ভারী অতি ভারী বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে। আর কেউ মুর্শিদাবাদ, এইসব জায়গাতে, মালদা, বালুরঘাট, কলকাতা, ভটপাড়া, খুলনা, এইসব চাঁদপুর, কুমিল্লা, বরিশাল, চট্টগ্রাম, হাতিয়ার, এইসব জায়গাতে বৃষ্টিপাত চলবে। পশ্চিমবঙ্গ কিছুটা বজ্রপাত সমেত বৃষ্টি চলবে। তারপরে আস্তে আস্তে 7টার সময় গেলে হাবড়া, ভটপাড়া, রানাঘাট, কিছুটা যশোর, ঝিনাইদহ, কৃষ্ণনগর, এইসব জায়গাতে বৃষ্টি চলবে। নড়াইল, খুলনা, সাতক্ষীরা, এইসব জায়গাতে বৃষ্টি চলবে। বর্ধমান, এইসব জায়গাতে কিছুটা বৃষ্টি চলবে। আস্তে আস্তে গভীর রাত্রে গেলে বলছে যে পূর্ব দিকের জেলাগুলোতে, ময়মনসিংহ, সিলেট, এইসব জায়গাতে কিছুটা ভারী অতি ভারী বর্ষণ চলবে। আর কিছুটা বর্ষণ চলতে পারে, হালকা বর্ষণ চলতে পারে, চট্টগ্রাম চলতে পারে। আর কিছুটা যেমন কলকাতা, ভটপাড়া, রানাঘাট, হাবড়া, এইসব জায়গাতে, যশোর, সাতক্ষীরা, ঘাড়া, এইসব জায়গাতে কিছু বৃষ্টিপাত চলতে পারে। আস্তে আস্তে সকাল 5টার সময় ভারী থেকে অতি ভারী ময়মনসিংহ, সিলেট, ঢাকা, কুমিরমারি, চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল, এইসব জায়গাতে
কমলপুর, শিলচর এইসব জায়গাতে অতি ভারী বর্ষণ চলবে। আর কিছুটা 7টা কি 8টার সময় গেলে, 7টা 8টার সময় কলকাতা, খড়দা, ব্যারাকপুর, ইছাপুর এইসব জায়গাতে, হলদিয়া, ডায়মন্ড হারবার, পাথর প্রতিমা, খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা, চাঁদপুর, হাতিয়ার এইসব জায়গাতে, ময়মনসিংহ, সিলেট এইসব জায়গাতে বর্ষণ চলবে। তারপর আস্তে আস্তে 12টার সময় গেলে, 8 তারিখে দুপুর 12টার সময় ঢাকা, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম এইসব জায়গাতে বর্ষণ চলবে। 8 তারিখে কিছুটা মুর্শিদাবাদের দিকে চলবে, আর কিছুটা নাটোর এইসব জায়গাতে, রায়গঞ্জ এইসব জায়গাতে বৃষ্টি চলবে। আর কিছুটা গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি চলবে। আর খড়গপুর, দীঘা, চাঁদিপুর এইসব জায়গাগুলিতে। তারপরে এগিয়ে এগিয়ে গেলে আরও বৃষ্টি বাড়বে। বৃষ্টি বেড়ে পাবনা, রায়গঞ্জ, নাটোর, গোপালপুর অতি ভারী বৃষ্টিপাত বর্ষণ হতে পারে। আর কৃষ্ণনগর, রানাঘাট, চুনাডাঙ্গা এসব জায়গাতে, ঝিনাইদহ, পাটনা, কলকাতা, দশমিনা, আর কিছুটা বোলপুর, সালার, বর্ধমান, দশঘাড়া, সোনামুখী এইসব জায়গাতে, পত্তেশ্বর